ওয়েলকাম ব্যাক ডিয়ার মাই লাভিং স্টুডেন্টস। আমি শহীদুল ইসলাম। আজকে আলোচনা করব এনটিএ ইউজিসি নেট পেপার ওয়ানের কমিউনিকেশন প্রশ্ন উত্তর পর্ব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, কমিউনিকেশনের প্রিভিয়াস এক্সামের প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করব। ইংরেজিতে একটি কথা আছে, কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো সাফল্যের পিছনে ধারাবাহিক পরিশ্রম আবশ্যিক। তোমরা যদি ধারাবাহিক পরিশ্রম করে যাও এবং সঠিক স্ট্র্যাটেজি ফলো করো, তাহলে অবশ্যই তোমরা সাফল্য পাবে। তো তোমরা যাতে সাফল্য পাও, তোমরা যাতে পরীক্ষায় পাশ করতে পারো, তার জন্য আমি প্রিভিয়াস এক্সামের প্রশ্নগুলো পর্যায়ক্রমিকভাবে আজকের পর থেকে পরীক্ষার আগে পর্যন্ত আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি প্রত্যেকটি প্রশ্ন কোথা থেকে এসছে, কেমনভাবে এসছে এবং উত্তর কি হবে বিস্তারিত আলোচনা করেছি। আজকের আলোচনার প্রথম প্রশ্ন হলো, শ্যানন অ্যান্ড ওয়েভার ম্যাথমেটিক্যাল মডেল অফ কমিউনিকেশন ওয়াজ বেসড অন আ লিনিয়ার সিস্টেম অফ প্রিন্ট কমিউনিকেশন, ইলেকট্রনিক কমিউনিকেশন, নিউ কমিউনিকেশন, ট্র্যাডিশনাল কমিউনিকেশন। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই প্রশ্নটি 2023-এর ফেব্রুয়ারি মাসের ফার্স্ট শিফটে যে পরীক্ষা হয়েছিল 24 ফেব্রুয়ারি, সেই পরীক্ষায় এই প্রশ্নটা। তো এখানে শ্যানন এবং ওয়েভারের যে ম্যাথমেটিক্যাল মডেল অফ কমিউনিকেশন রয়েছে, সেই কমিউনিকেশন সিস্টেমটা লিনিয়ারের কোন ধরনের কমিউনিকেশন সিস্টেম? প্রিন্ট কমিউনিকেশন, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, নিউ কমিউনিকেশন, ট্র্যাডিশনাল কমিউনিকেশন। তো প্রিয় শিক্ষার্থীরা, শ্যানন এবং ওয়েভারের ম্যাথমেটিক্যাল মডেল অফ কমিউনিকেশন স্টাডি করলে সহজেই আমরা এখানে অ্যান্সার করতে পারবো। তো প্রথমে জেনে নেওয়া যাক যে প্রিন্ট কমিউনিকেশন কি, ইলেকট্রনিক্স কমিউনিকেশন কি, নিউ কমিউনিকেশন কি, ট্র্যাডিশনাল কমিউনিকেশন কি। প্রিন্ট কমিউনিকেশন হচ্ছে থ্রু দ্য প্রিন্ট মেটেরিয়ালস। যখন কোনো ধরনের কমিউনিকেশন হচ্ছে তখন সেটাকে প্রিন্ট কমিউনিকেশন বলা হচ্ছে। যেমন হচ্ছে তোমার ধরো ইন্টারনেট, পত্রিকা, ডাক সংযোগ। আগে যেমন চিঠি দেওয়ার ব্যবস্থা ছিল, এই যে চিঠির মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে বা সমসাময়িক কোনো লিখিত বিষয়ের মাধ্যমে প্রিন্টেড মেটেরিয়ালস যেগুলো, সেগুলোর মাধ্যমে যখন যোগাযোগ হচ্ছে তখন সেটাকে প্রিন্ট কমিউনিকেশন বলছে। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স কমিউনিকেশন। ইলেকট্রনিক্স কমিউনিকেশন হলো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, যেমন কম্পিউটার, ইমেল, ফোনস, ভিডিও ইত্যাদির মাধ্যমে যখন যোগাযোগ সংঘটিত হচ্ছে তখন সেটাকে ইলেকট্রনিক্স কমিউনিকেশন বলছে। নিউ কমিউনিকেশন কি? আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যখন যোগাযোগ সংঘটিত হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম বর্তমানে যেগুলো প্রচলিত সেগুলোর মাধ্যমে যখন যোগাযোগ হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে নিউ কমিউনিকেশন। ট্র্যাডিশনাল কমিউনিকেশন হচ্ছে ঐতিহ্যগত তথ্য, ধারণা এবং বার্তা বিনিময়ের পদ্ধতিগুলিকে ট্র্যাডিশনাল কমিউনিকেশন বলা হচ্ছে। যেমন ধরো আগে মুখামুখি আলাপ, গল্প বা তোমার রেডিও, টেলিভিশন ব্যবহারের মাধ্যমে আগে যে যোগাযোগগুলো হতো এগুলোকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল কমিউনিকেশন। তো এই এই বিষয়গুলো আমরা মোটামুটি ধারণা লাভ করলাম। এবার হচ্ছে শ্যানন এবং ওয়েভারের যে তত্ত্ব, সেই তত্ত্বটা বিশেষ করে ফোন কলের এখানে তোমরা স্ন্যাপশট নিয়ে নিতে পারো, এইটাই আমি তোমাদের আলোচনা করলাম। এই যে দেখতে পাচ্ছ যে শ্যানন এবং ওয়েবার ইলেকট্রনিক সিগন্যাল ডিভাইসের মাধ্যমে সেন্ডার এবং রিসিভারের যোগাযোগ সংঘটিত করার যে প্রক্রিয়া সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করেছেন। টেলিফোন সংযোগ, যেটা থ্রু দ্য ওয়্যারের মাধ্যমে, ল্যান্ডলাইনের মাধ্যমে যখন যোগাযোগ সংঘটিত হয়, এই প্রসেসটাকেই শ্যানন এবং ওয়েভার ডেভেলপ করেছেন। তো এখানে তাহলে উত্তর হচ্ছে তোমার ইলেকট্রনিক্স ডিভাইস। এখানে উত্তর হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে রিয়েল টাইম কমিউনিকেশন মিডিয়া আর নোন অ্যাজ। এখানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ যে বলা হচ্ছে রিয়েল টাইম কমিউনিকেশন মিডিয়া আর নোন অ্যাজ। রিয়েল টাইম ব্যাপারটা বুঝতে হবে। এই যে আমি ধরো কোনো বিষয়ে আলোচনা করছি আর তোমরা সেটা লাইভ শুনছো, এটাকে বলা হচ্ছে রিয়েল টাইম। অ্যাট দ্য সেম টাইমস
সেন্ডার এবং রিসিভার যখন যোগাযোগ সংগঠিত করছে তখন সেটাকে রিয়েল টাইম কমিউনিকেশন মিডিয়া বলা হচ্ছে। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে বলো? তোমাদের জন্য আমার আলোচনা করতে করতে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সময় থাকবে, তোমরা কমেন্টে অবশ্যই উত্তরটা জানাবে। ভার্টিক্যাল মিডিয়া, অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস না গ্রাপেভাইন? তাহলে আমাদের এগুলো আগে জেনে নিতে হবে। ভার্টিক্যাল মিডিয়া বলতে বোঝানো হচ্ছে নির্দিষ্ট শ্রোতা বা বিষয়বস্তুকে কেন্দ্র করে সেন্ডার এবং রিসিভার যখন যোগাযোগ সংযোগ করছে নির্দিষ্ট বিষয়বস্তু বা শ্রোতাকে কেন্দ্র করে। যেমন ধরো এই যে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ব্লগিংগুলো, ফুড ব্লগিং হতে পারে বা কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার ব্লগিং হতে পারে, এটা কিন্তু নির্দিষ্ট শ্রোতার উপর ডিপেন্ড করে এই ব্লগিংগুলো করা হয়। এগুলোও কিন্তু এক ধরনের কমিউনিকেশন, এগুলোকে বলা হয় ভার্টিক্যাল কমিউনিকেশন। অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন কি? অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন হলো এমন একটা যোগাযোগ ব্যবস্থা যেখানে সেন্ডার এবং রিসিভার একই সঙ্গে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যুক্ত থাকে না। সেন্ডার কোনো একটা মেসেজ সেন্ড করলো, সেটা রেকর্ডিং হলো, রিসিভার তার প্রয়োজন মতো সেটাকে যখন অ্যাক্সেস করছে সেটাকে বলা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। মানে থ্রু দ্য মিডিয়া কোনো একটা মেসেজ সেন্ডার প্রেরণ করলো এবং কিছু সময় পর বা অন্য টাইমে সেই মিডিয়া থেকে তথ্য যখন রিসিভার গ্রহণ করছে তখন অ্যাসিঙ্ক্রোনাস মিডিয়া বলছে। এই যে আমি ধরো ইউটিউবে ভিডিওটা আপলোড করছি, এই ভিডিও আপলোড করার ক্ষেত্রে দেখো আমি কিন্তু ভিডিও আপলোড করছি এখন, আর তোমরা সেটাকে তোমাদের টাইম মতো গ্রহণ করবে, তার মানে এটা অ্যাসিঙ্ক্রোনাস মিডিয়া। সিঙ্ক্রোনাস মিডিয়া কি? অ্যাট দ্য সেম টাইম যখন সেন্ডার এবং রিসিভার তথ্য আদান প্রদানের ক্ষেত্রে অংশগ্রহণ করবে। মানে আমি লাইভ কোনো কিছু বলছি, তোমরা লাইভ কোনো কিছু শুনছো থ্রু দ্য মিডিয়া, এটাকে বলা হচ্ছে সিঙ্ক্রোনাস মিডিয়া। যেমন ধরো আমরা গুগল মিটে ক্লাস নিই, তারপর হচ্ছে জুমে ক্লাস নিই, বা ইনস্ট্যান্ট আমরা মেসেজ করি হোয়াটসঅ্যাপে, এই যে লাইভ সংগঠিত হয় এটাকে বলা হয় সিঙ্ক্রোনাস মিডিয়া। তার মানে আর বাকিগুলো যাওয়ার দরকার নেই, গ্র্যাপেভাইন মিডিয়া। আমাদের এখানে অ্যাট দ্য সেম টাইম বা রিয়েল টাইম কমিউনিকেশনের এটা উত্তর হবে সিঙ্ক্রোনাস মিডিয়া। দেখো এখানে আমি প্রত্যেকটি বিষয় উল্লেখ করে দিয়েছি, তোমরা স্ন্যাপশট নিয়ে নাও। এখান থেকে তোমরা যদি নোট ডাউন করো 100% তোমরা কোয়ালিফাই করবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের জিআরএফ হবে। তোমরা ধৈর্য ধরে স্ন্যাপশট নাও, এখান থেকে তোমরা নোট ডাউন করো, দেখবে খুব সহজেই পাস করে যাবে। এবং যখন তোমরা প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করবে তখন এইরকম ছোট ছোট করে যদি অ্যানালাইসিস করে নিতে পারো, একবার যদি অ্যানালাইসিস হয়ে যায় দেখবে তোমাদের প্রিপারেশন খুব ভালো হয়ে যাবে, তোমরা সহজেই কিন্তু জিআরএফ ক্র্যাক করতে পারবে। 3 নম্বর প্রশ্ন হলো, দ্য সিম্পলিফাইড কমিউনিকেশন মডেল ক্রিয়েটেড বাই ওয়েলবার শ্রম ইনিশিয়েটেড হ্যাড দ্য এলিমেন্ট অফ। এই ওয়েলবার যে মডেলটি ডেভেলপ করেছেন সেই মডেলে কতগুলো এলিমেন্টের কথা বলা হয়েছে, কতগুলো উপাদানের কথা বলা হয়েছে। তোমরা কমিউনিকেশনের উপাদানে পড়েছো সেন্ডার, ইনকোড, মেসেজ, চ্যানেল, ডিকোড, রিসিভার, ফিডব্যাক, এই যে উপাদানগুলো, এখানে কিন্তু ওয়েলবার তার এই মডেলে জেনারেলি কয়েকটি উপাদানের কথা বলা হয়েছে। এই উপাদানগুলো তোমাদের যদি জানা থাকে তাহলে সহজে এখানে অ্যান্সার করতে পারবে। তাহলে চলো আমি উপাদানগুলো, তোমরা আগে অ্যান্সার করো তারপর আমি উপাদানগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে ওয়েলবার তার যে মডেল, কমিউনিকেশন মডেলে যে উপাদানগুলোর কথা বলেছে দেখো নিচে এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে সোর্স, ইনকোড, চ্যানেল, ডিকোড, ফিডব্যাক, নয়েজ, এই কয়েকটি বিষয়ের কথা বলা হয়েছে। তার চিত্রটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে, মেসেজও এর মধ্যে ইনক্লুডেড। তার মানে এখানে দেখো সোর্স, ইনকোড, চ্যানেল, ডিকোড, ফিডব্যাক, নয়েজ, যদি এই কয়েকটা বিষয় তোমাদের ধারণার মধ্যে থাকে সহজেই তাহলে অ্যান্সার করতে পারবে। তো আমরা ওখানে চলে যাই। তাহলে এখানে অ্যান্সার দেখো, আমাদের এখানে কিন্তু কখনোই মানে দেখো নয়েজ মার্কার নেই, তারপরে হচ্ছে নয়েজ ব্রেকার নেই, কি আছে? ইনকোড আছে।
তাহলে ইনকোড, তারপর হচ্ছে মেসেজ, তারপর হচ্ছে ডিকোড, এই ৩টে অপশন রয়েছে। তাহলে যে কোনটাতে এই ৩টে অপশন রয়েছে? এ, ডি, ই। তাহলে লাস্ট ৪ এরটা হচ্ছে রাইট অ্যান্সার। খুব সহজ প্রশ্ন। এই প্রশ্নটা দেখলাম একাধিকবার পরীক্ষায় দিয়েছে। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো যে দুটো এখানে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এই দুটো স্টেটমেন্ট দুটোই ঠিক, দুটোই ভুল, না একটা ঠিক একটা ভুল, না তোমার এখানে স্টেটমেন্ট 1 অ্যান্ড ফলস, 2 ট্রু। তার মানে এখানে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে এমনভাবে যে তোমার স্টেটমেন্টগুলো স্টাডি করেই বুঝতে হবে। এখানে দেখো, নিউ কমিউনিকেশন মিডিয়া হ্যাভ মেড দ্য প্রাইভেটাইজেশন অফ পাবলিক স্পেস পসিবল। স্টেটমেন্ট 2, দ্য অ্যাবভ টেন্ডেন্সি হ্যাজ লিড টু দ্য এমার্জেন্স অফ সাইবার স্ফেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে বোথ এ অ্যান্ড বি হচ্ছে রাইট অ্যান্সার। এ অ্যান্ড বি হচ্ছে রাইট অ্যান্সার। একেরটা হচ্ছে রাইট অ্যান্সার। ৫ নম্বর প্রশ্ন দেখো, দ্য ম্যাথমেটিক্যাল মডেল অফ মাস কমিউনিকেশন ইজ ক্যারেক্টারাইজড বাই। খুবই সহজ একটা প্রশ্ন, আমার মনে হয় এর থেকে সহজ প্রশ্ন আর হতেই পারে না। তোমাদের যদি মাস কমিউনিকেশন সম্পর্কে ধারণা থাকে, আমি আগের যে ভিডিও বানিয়েছি ওখানে তোমার বেসিক টার্মিনোলজি অফ কমিউনিকেশন বা ইম্পর্টেন্ট টার্মিনোলজি অফ কমিউনিকেশন ডিসকাস করেছি। ওখানে কমিউনিকেশনের খুব ইম্পর্টেন্ট টার্মগুলো আলোচনা করা হয়েছে। তো এখানে দেখো, মাস কমিউনিকেশন কোন ধরনের কমিউনিকেশন যদি মনে থাকে তাহলেই কিন্তু অ্যান্সার করতে পারবে। মনে রাখবে যে মাস কমিউনিকেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ কমিউনিকেশন, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। তো এখানে আমি সহজ করেই তোমাদের প্রশ্ন বলে দিচ্ছি। দেখো, মাস কমিউনিকেশন বলতে বোঝায় যেখানে লার্জ অফ অডিয়েন্স প্রেজেন্ট থাকবে এবং কোনো একজন ব্যক্তি সেন্ডার হিসাবে মেসেজ পাঠাবে। যেমন ধরো, পলিটিক্যাল কোনো একটা সভা হচ্ছে বা কোনো একটা সেমিনার রুমে কোনো একজন শিক্ষক লেকচার দিচ্ছেন এবং হিউজ অডিয়েন্স প্রেজেন্ট রয়েছে, এটাকে বলা হচ্ছে মাস কমিউনিকেশন। বা কোনো একজন আর্টিস্ট এসছে, সেই আর্টিস্ট কোনো একটা মানে তার কিছু পারফর্ম করছে আর লার্জ অডিয়েন্স সেটাকে অ্যাকসেপ্ট করছে, এটাকে বলা হচ্ছে মাস কমিউনিকেশন। একটা জিনিস মনে রাখবে, মাস কমিউনিকেশন সবসময় ওয়ান ওয়ে কমিউনিকেশন, এখানে ফিডব্যাকের তাৎক্ষণিক তেমন কোনো ব্যবস্থা থাকে না। তো আমরা এখানে মনে রাখবো যে মাস কমিউনিকেশন হচ্ছে মাল্টিপল ওয়ে ফ্লো, ওয়ান ওয়ে ফ্লো, তারপর হচ্ছে ফ্রম ওয়ান টু মেনি, তারপর হচ্ছে ক্যান বি অ্যানোনিমাস, তারপর হচ্ছে অ্যাক্টিভ অডিয়েন্স। মনে রাখবে, কখনোই কিন্তু মাস কমিউনিকেশন মাল্টিপল ওয়েজ ফ্লো হয় না, ওয়ান ওয়ে ফ্লো হয়। তার মানে এখানে বি, তার ফ্রম ওয়ান টু মেনি একজন থেকে একাধিক, তারপর হচ্ছে ক্যান বি অ্যানিনোমাস, তার মানে বি, সি, ডি। তাহলে এখানে বি, সি, ডি দুইয়েরটা আছে, দুইয়েরটা হচ্ছে রাইট অ্যান্সার। দুই হচ্ছে। এখানে আরেকটি ৬ নম্বর প্রশ্ন হলো, গিভেন বিলো আর টু স্টেটমেন্ট। এখানেও দুটো স্টেটমেন্ট রয়েছে। স্টেটমেন্ট 1-এ বলছে যে ইন দ্য আর্লায়ার ডেজ অফ মাস কমিউনিকেশন করতো, মানে আগের দিনে মাস কমিউনিকেশনে যারা কন্টেন্ট ক্রিয়েট করত তারা সোসাইটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। স্টেটমেন্ট 2-এ কি বলছে? দ্য রিপ্রেজেন্টেড দ্য ডিফাইন রিয়েলিটি বাই অথরিং ন্যারেটিভ টু এক্সপ্লেইন টু দ্য অডিয়েন্স। তারা শ্রোতাদের ব্যাখ্যা করার জন্য একখান রচনার মাধ্যমে বাস্তবকে উপস্থাপন এবং সংজ্ঞায়িত করেছে। তার মানে স্টেটমেন্ট 1 এবং 2 এখানেও বোথ স্টেটমেন্ট ট্রু। তার মানে 1 হচ্ছে রাইট অ্যান্সার। আরেকটি প্রশ্ন হচ্ছে, দ্য লিনিয়ার মডেল অফ কমিউনিকেশন ক্যান বি ডিসক্রাইব অ্যাজ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে লিনিয়ার মডেল সম্পর্কে জানতে হবে। তাহলে একটি বিষয় এখানে পরিষ্কার হয়ে গেল যে মডেল অফ কমিউনিকেশন মানে কমিউনিকেশনের যতগুলো মডেল আছে খুব ভালো করে স্টাডি করতে হবে। লিনিয়ার মডেল হচ্ছে, তোমরা যদি স্টাডি করো তাহলে তোমরা জানো যে লিনিয়ার মডেল হচ্ছে যেখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়। তার মানে
সেন্ডার, মেসেজ, চ্যানেল আর রিসিভার যেখানে থাকে, এই প্রসেসটাই হচ্ছে লিনিয়ার মডেল অফ কমিউনিকেশন। এখানে কোনো ধরনের ফিডব্যাকের ব্যবস্থা থাকে না, ওয়ান ওয়ে সিস্টেমে কমিউনিকেশনটা সংঘটিত হয়। এবার বিষয় হচ্ছে যে এখানে 4টে অপশন রয়েছে, লিবারাল, অথরিটেরিয়ান, কনফেশনাল আর পার্টিসিপেটরি। তাহলে আমাদের প্রথমটা লিবারাল কমিউনিকেশনটা কি? চলো এখানে আমি লিখে রেখেছি, তোমরা যদি এখানে দেখো তাহলে বুঝতে পারবে যে লিনিয়ার কমিউনিকেশনটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, যেখানে কি হয় সেন্ডার, মেসেজ এবং রিসিভার যেখানে থাকে এবং ওয়ান ওয়ে প্রসেসটা সংগঠিত হয়, সেটাই হচ্ছে লিনিয়ার মডেল অফ কমিউনিকেশন। তো এখানে দেখো অথরিটেরিয়ান মানে লিবারাল, অথরিটেরিয়ান, কনফেশনাল, পার্টিসিপেটরি। তো আমি প্রত্যেকটি এখানে বিষয়গুলো উল্লেখ করেছি, তোমরা স্ন্যাপশট নিয়ে নিতে পারো। স্ন্যাপশট নিয়ে এই প্রশ্নের উত্তরটা তোমরা প্রত্যেকেই কমেন্টে জানাবে যে এটার উত্তরটা কি হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এখান পর্যন্তই।